নমস্কার বন্ধুরা, সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই। আপনারা খুব ভালো থাকুন। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। না, নিজের মনেতে কোনো কথা চেপে রেখে গুমড়ে গুমড়ে মরলে কি হয়, এর পরিণাম কি হতে পারে। আমরা জীবনে প্রচুর সমস্যাতে মধ্যে যাচ্ছি। প্রত্যেকে জীবনে আমাদের সমস্যা। যে বড়লোক তারও সমস্যা, যে গরিব তারও সমস্যা, আর যে মধ্যবিত্ত তারও সমস্যা। যে সমস্যা ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। আমরা কখনো কখনো এই সমস্যার মোকাবিলা করতে গিয়ে নিজেরা হেরে যাই এবং নিজেদের পিছনে ফেলে রাখতে পারি। অর্থাৎ আমরা মনের মধ্যে কখনো কখনো কোনো কথাকে চেপে রেখে নিজের মনের যে কষ্টটাকে লোককে প্রকাশ করতে দিই না। এতে কি হয়, আমাদের মনের ওপর জোর বাড়ে। অর্থাৎ মণিকোঠায় যেসব কথাগুলো রয়েছে সেগুলো অপরে জানতে না পেরে তারা কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারে না ঠিকই, কিন্তু আমরা এই যে মনের মধ্যে এই যে মনের ভাবটাকে চেপে রাখছি, অর্থাৎ মনের যে ব্যথাটাকে লোককে প্রকাশ করতে দিচ্ছি না, বাইরে তার প্রকাশ হচ্ছে না, এতে কি হচ্ছে, আমাদের মনের ওপর চাপ বাড়ছে। আর মনের চাপ বাড়লে শরীরের চাপ বাড়ে, শরীরের চাপ বাড়লে স্নায়ুর চাপ বাড়ে, স্নায়ুর চাপ বাড়ে কখন, যখন রক্তচাপ বাড়ে। রক্তচাপ বাড়লে কিন্তু যে পরিণতি হয় এটা তো আপনারা সবাই জানেন, স্ট্রোক, অর্থাৎ অকাল মৃত্যু। তাই মনের চাপ বা মনের মধ্যে যে কষ্ট, সেটাকে কিন্তু এতটাই চেপে রাখবেন না যেটা আপনার হিতে বিপরীত হয়, আপনার শরীরে ক্ষতি হয়, মনের ক্ষতি হয়। মন মানুষের খুব সেন্সিটিভ জিনিস। মন কাঁচের মতো, একবার ভেঙে গেলে কিন্তু আর জোড়া লাগানো যায় না। তাই মনটাকে চাঙ্গা রাখতে সবসময় মনটাকে সচল রাখুন। মনের উপর কোনো চাপ পড়তে দেবেন না, মনকে বুঝতে দেবেন না যে আপনার মনে কষ্ট হয়েছে। সবসময় মনটাকে ফুরফুরে রাখুন, যেন মনে করবেন যে আপনি তো পৃথিবীতে একা এসেছিলেন। আপনি কি তখন জানতেন যে আপনি এত বিপদে পড়বেন, আপনার এত সংসারের সমস্যা থাকবে? আপনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন তখন প্রথম মা ডেকেছিলেন। এই মা ডাকাটার মধ্যে অনেক মাধুর্য ছিল। তারপরে আপনি যখন জ্ঞান হলো তখন কিন্তু আপনি জানতে পারলেন পৃথিবীর মায়া, মমতা, কর্ম কী জিনিস, শিক্ষা দীক্ষা জ্ঞান কী জিনিস, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কী জিনিস, জীবন কী জিনিস। তাই যখন আপনি পৃথিবীতে এসেছিলেন খালি হাতে এসেছিলেন। এখন যখন কারোকে পাচ্ছেন না আপনার মনে ভাব প্রকাশ করার জন্য, শুধু মনটাকে কেন ভারাক্রান্ত করছেন? মনটাকে হালকা করে রাখুন, যেন মনে হবে কিছুই হয়নি আপনার জীবনে। কিন্তু মনে মনে প্রতিজ্ঞা নিন যে আজ আপনি যে কষ্টটায় ভুগছেন না, যেন আগামীকাল সেই কষ্টটা আপনার না থাকে। আপনি যেন নিজের চেষ্টায় সেই কষ্টটাকে লাঘব করতে পারেন। ওপরওয়ালার কাছে প্রার্থনা জানান তিনি যেন আপনাকে অসীম শক্তি প্রদান করেন সেই কষ্টটাকে লাঘব করার জন্য। নিজেকে বোঝান, নিজেকে শান্ত করুন, মাথা স্থির করে, মাথা ঠান্ডা করে ভাবুন আজ যে কষ্টটা হচ্ছে তার জন্য দায়ী কে? প্রকৃতি, মানুষ, না নিজে আপনি? দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী হই। তারপর কি করি, ভগবানের কাছে দোষারোপ করি, ভগবান তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ, কেন তুমি সুখ দিচ্ছ না, কেন তুমি আমার চলার পথটাকে এত বন্ধুর করে দিচ্ছ, এত কণ্টকাকীর্ণ করে দিচ্ছ? আমি তো ভালো লোক, আমি তো ভালো ছেলে, তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন? আসলে কি জানেন তো, গীতার ব্যাখ্যা অনুযায়ী ভগবান মাঝে মাঝে আমাদের কঠিন পরিশ্রমের জন্য কষ্ট দেয়, যাতে আমরা কষ্ট করে কেষ্টকে পেতে পারি। ভগবানকে পাওয়া কিন্তু তো সোজা নয়। ভগবানকে পেতে গেলে অনেক আয়াস স্বীকার করতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। তিনি এমনিতে কারুকে ধরা দেন না, তার কাছে পরীক্ষায় পাশ করতে হয়। জীবনের পরীক্ষায় প্রতিটা পদে পদে পরীক্ষা, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে তিনি আমাদের মনটাকে দেখেন, আমাদের আচার আচরণে কি পরিবর্তন হচ্ছে, আমাদের মনের কি পরিবর্তন হচ্ছে, আমাদের মস্তিষ্কের কি বিভ্রম হচ্ছে, তার মধ্যে আমরা নিজেকে কতটা স্থির রাখতে পেরেছি, কতটা অন্য লোকের প্রতি আমরা সৎ ব্যবহার, সদাচার, জীবজন্তুর প্রতি মায়া, মমতা, ভালোবাসা দেখাতে পেরেছি। তবেই কিন্তু ভগবান আমাদের সামনে দেখা দেবে, না হলে কিন্তু ভগবান দেখা দেবে না। মনের দুঃখ লাঘব হবে না। শুধু মনের ভাবটাকে ভারাক্রান্ত করে লাভ নেই। মনে কষ্ট হলে ভগবানের কাছে অঝরে কাঁদুন, বলুন, ভগবান আমার কি অন্যায় হয়েছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর ভবিষ্যতে এটা করব না, আমি তোমার শরণে যেতে চাই, তুমি আমাকে
উদ্ধার করো প্রভু, এই আর্থিক সংকট থেকে মুক্ত করো আমাকে, এই শারীরিক সংকট থেকে মুক্ত করো, আমি আর পারছি না। দেখবেন ভগবান আপনাকে ঠিক সাহায্য করবে। ভগবানকে যদি সঠিক মন নিয়ে ডাকা যায়, তিনি ঠিক ভক্তের কথা শোনেন। ভগবানকে সেই মন নিয়ে ডাকতে হবে, মনের ভাবটাকে প্রকাশ করতে হবে। অযথা মনেতে গুমরে গুমরে না থেকে ভগবানের কাছে নিজের মনের ভাব প্রকাশ করুন। যাকে জানালে আপনার লাভ হবে তার কাছে করুন। আর কার কাছে করবেন মনের কষ্ট? ভগবান রূপী যে ব্যক্তি, যে আপনাকে সবসময় সাহায্য করে, বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, সেই বিশেষ ব্যক্তিটিকে আপনি চুজ করুন, তার কাছে নিজের মনে ভাব প্রকাশ করুন। সে হতে পারে আপনার কোনো নিকট আত্মীয়, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার সহধর্মিণী, যে আপনাকে বিপদে সাহায্য করবে, আপনাকে উদ্ধার করবে, এরকম লোকের কাছে করুন। কখনো কোনো দুর্বৃত্ত লোকের কাছে আপনার মনে ভাব প্রকাশ করতে যাবেন না। আপনার মনের গোপন কোনো কথা তাকে জানাবেন না। আপনার মনে কি দুর্বলতা আছে, কাউকে বলবেন না, তাহলে কিন্তু লোকে আপনার সুযোগ নেবে। সুযোগের সদ্ব্যবহার তারা করবে, কিন্তু আপনার জীবনে আরও ক্ষতি নেমে আসবে। তাই এমন লোককে বলুন, এমন জনকে জানান যে প্রকৃতই আপনাকে সাহায্য করতে পারবে, সাহায্য করতে চায়, সাহায্য করে থাকে। কখনোই অরণ্য রোদন করবেন না, অর্থাৎ যাকে বললে কাজ হবে না তাকে কখনোই জানাতে যাবেন না নিজের মনে ব্যথাটাকে। এই যে মনের ব্যথাটাকে লাঘব করবেন, দেখবেন আপনি অনেক হালকা ফিল করছেন। কখনো কখনো নিজের মনের দুঃখ ব্যথাকে বন্ধুবান্ধব, নিকট আত্মীয় বা কোনো পরিচিত জনকে জানালে মনের ব্যথা, মনের কষ্টকে লাঘব করা যায়, জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। দেখুন, এই বাজারে কেউ কিন্তু আপনাকে খুব একটা টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না, কিন্তু আপনি যদি ভালো মানুষ হন, আপনার মন যদি ভালো হয়, আপনি যদি সবাইকে আপন করে নিতে পারেন, তাহলে কিন্তু লোকে দেখবেন আপনাকে ভালোবাসছে। আপনি যে মিশুকে, এটা সবাই বুঝে যাবে। আপনার প্রতি সবাই ভালো ব্যবহার করবে, আপনাকে সবাই ভালোবাসবে, আপনাকে সবাই কাছে টানবে। দেখবেন আপনাকে কেউ কোনোদিন অপমান করতে সাহস পাবে না। তাই যে কাজটাই করুন না কেন, ভালো করে করবেন আর সৎভাবে করবেন। আর কাউকে কোনোদিন ক্ষতির আশঙ্কা নিয়ে কোনোদিন কোনো কথা বলবেন না, মনে আঘাত দিয়ে। তাহলে দেখবেন আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট লাঘব হয়ে গেছে, আপনার মনের ভার অনেক কমে গেছে, আপনি অনেক হালকা ফিল করছেন। জীবন পথে চলতে গেলে আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখলে আশা করছি আপনাদের জীবন সুখ থেকে সুখকর হয়ে যাবে। জীবনে কোনো সমস্যা মনে হবে না আপনার। সব সমস্যাতে নিজেকে আপনি স্থির রাখতে পারবেন। নিজেকে তাই সেভাবে তৈরি করুন এবং কখনোই অযথা চিন্তা করে নিজের মনের ভারটাকে বাড়াবেন না। সবসময় জানবেন আপনার উপর ভগবান আছে। ভগবান সবার ভগবান, এই নয় যে ভগবান গরিবের ভগবান নয়, শুধু বড় লোকের ভগবান। প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে মনে হতে পারে যে বড় লোক, সে তো প্রচুর টাকা, আমার তো কোনো টাকা পয়সা নেই, তাহলে ভগবানকে আমি কেন ডাকবো? না, ভগবান সবার। মন্দিরে ভগবান থাকে একার জন্য না, বড় লোকের জন্য নয়, সবার জন্য ভগবান। ভগবানে কোনো জাত নেই। যে ডাকে ভগবানকে ভক্তি ভরে তাকেই ভগবান দেখা দেয়, তাকেই ভগবান সাহায্য করে। ভগবান অন্তর্যামী, সব বোঝে। চার দেয়ালের মধ্যেও ভগবান থাকে, তাকে ঠিক মতো ডাকতে হবে। সেই মন নিয়ে ভগবানকে ডাকতে হবে, ভগবান তুমি আমার সাহায্য করো, আমার মনের মধ্যে জোর দাও, আমি যেন সমস্ত দুঃখ কষ্টকে সহ্য করতে পারি, আমি যেন আমার জন্য সহ্যের বাঁধ না ভেঙে যায়। তুমি আমাকে যে কঠিন পরীক্ষা নিচ্ছ, আমি সেই পরীক্ষা উত্তীর্ণ হতে চাই। আমি নিজেকে প্রমাণ করতে চাই তোমার কাছে, আমি যে উৎকৃষ্ট ব্যক্তি, উৎকৃষ্ট লোক, মানুষ, আমি তোমার কাছে প্রমাণ করতে চাই। ভগবান তুমি আমাকে শক্তি দাও। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আশা করছি আপনারা আর নিজের মনটাকে ভারাক্রান্ত করবেন না, অযথা নিজের শরীরটাকে সুস্থ রাখুন। একটা সুস্থ শরীরে কিন্তু একটা সুস্থ মন বাস করে। সবসময় মনে চঞ্চলতা রাখুন, উৎফুল্ল ভাব রাখুন, কখনোই কোনো গুরুতরভাবে চিন্তা করবেন না। দেখবেন ভগবান আপনাকে ঠিক সাহায্য করবে। কোনোদিন এমন দুঃখে ক্লিষ্ট হবেন না যে আপনার
মরণাপন্ন অবস্থা হয়, দেখবেন শেষ রাতেও আপনাকে সাহায্য করার জন্য কেউ ছুটে আসবে আপনার কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য। তাই সবসময় সবার সাথে ভালো ব্যবহার করুন, কাউকে কটু কথা বলবেন না, মিষ্টভাষী হন। মনের ভাব প্রকাশ করার জন্য সবার সাথে মিষ্ট ভাষায় কথা বলুন, হাসি মুখে কথা বলুন। একটু হাসি মুখে কথা বললে কি আসে যায়? আপনার তো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, ধন দৌলত দান করতে হচ্ছে না। তাই একটু যদি মনের ভাব প্রকাশ করার জন্য, লোকের ভালোবাসা পাওয়ার জন্য আপনি হাসেন বা একটু মিষ্টি কথা বলেন, দেখবেন তাতেই লোকে অনেকে প্লিজড হয়ে গেছে। ভাববে লোকটা গরিব হোক, লোকটা সৎ, লোকটা মিশুকে, লোকটা কথা বলতে জানে, লোকটার মধ্যে মায়া মমতা রয়েছে, বা সেই মহিলাটার মধ্যে মায়া মমতা রয়েছে, তাহলে আমি কেন একে সাহায্য করবো না? অতএব জীবন সংগ্রামে বাঁচতে গেলে এই যে সংগ্রাম আমাদের জীবনে রোজের, আমরা প্রত্যেক দিন সকালে উঠে যে সংগ্রাম করছি, রোজগার করার জন্য সংগ্রাম, হ্যাঁ, কিছু শেখার জন্য সংগ্রাম, জীবনটাকে ঠিকমতো পরিচালনা করার জন্য অর্থ জমানোর যে সংগ্রাম, ছেলে মেয়ে মানুষ করার জন্য যে সংগ্রাম, স্কুল কলেজে পড়ানোর জন্য যে সংগ্রাম, খাদ্য বাসস্থানে জোগাড় করার জন্য যে সংগ্রাম, আমাদের জীবনে অনেক সমস্যা। এই সমস্যা এত ভেঙে পড়লে হবে না বন্ধু। জীবনটা অত ছোট নয়, জীবনটা অনেক বড়। মানব জন্ম তুমি একবার পেয়েছো, আর পাবে কিনা জানো না। তাই এই জন্মটা কি ভালোভাবে উপভোগ করে নাও। প্রতিটা রূপ রস গন্ধকে উপভোগ করো পৃথিবীর, প্রতিটা দিনকে উপভোগ করো, প্রতিটা ক্ষণকে উপভোগ করো। কখনোই অলস বসে থাকবে না, কিছু না কিছু করো, কিছু না কিছু করো। মনকে কোনোদিন ভারাক্রান্ত করবে না, সবসময় মনটাকে ফ্রি রাখবে। দেখবে তোমার শরীরে অনেক রোগ নাড়া কম হবে, তুমি সবথেকে বেশি সুস্থ থাকবে বছরের মধ্যে। যে বেশি চিন্তা করে তার শরীরে রোগ বেশি হয়। অযথা চিন্তা করে লাভ নেই, তোমার জীবনে যা ঘটার তাই ঘটবে। জানবে তোমার যদি মধ্যরাত্রিতে অন্য সংস্থান হয়, সেটা তোমার ভাগ্যে লেখা ছিল। তুমি আজকে গরিব থেকে বড়লোক হয়েছো, জানবে তোমার সেটা ভাগ্যে লেখা ছিল। তুমি বড়লোক থেকে গরিব হয়েছো, সেটা তোমার ভাগ্যে লেখা ছিল। ভাগ্য ছাড়া মানুষ চলতে পারে না। তাই অযথা চিন্তা করে লাভ নেই, যা হবার তাই হবে। তাই তোমাকে ভবিতব্যকে মেনে নিতে হবে এবং জীবনে সংগ্রাম করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই যে মনোভাব তোমার মধ্যে থাকতে হবে। প্রতিটা মুহূর্তে তোমাকে সংগ্রাম করতে হবে, প্রতিটা পরিস্থিতির সঙ্গে বুদ্ধি দিয়ে তোমাকে বিচার করতে হবে। সবসময় হৃদয় দিয়ে বিচার করতে হয়, সবসময় বুদ্ধি দিয়ে বিচার করতে হয়। যারা হৃদয় দিয়ে বিচার করে তারা জানবে দুর্বল। কিছু লোক সে দুর্বলতার সুযোগ নিয়ে সেই ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করে। সবসময় বুদ্ধি দিয়ে বিচার করবে, যে কাজটা করতে যাচ্ছ সেই কাজটা তুমি কতটা জানবে, কতটা পারবে, বা সেই কাজটা করে তোমার ঝুঁকি কী আছে, যে তোমার লাভ কী হবে, সেই ব্যক্তিটার কী লাভ হবে। এই যে বিষয়গুলো বোঝা, জানা, জেনে সেই কাজটায় কাজ করা। ওই চোর পালালে বুদ্ধি বাড়ে মতো করলে হবে না। অর্থাৎ গতস্য সূচনা নাস্তি, একটা কথা আছে না, চোর চুরি করে নিয়ে যাওয়ার পর তোমার টনক নড়লো যে আমি তো দরজাটা দিতে রাত্রিরে বন্ধ করতে ভুলে গেছিলাম, আলমারিটা চাবি দিতে ভুলে গেছিলাম। এরকম করলে হবে না, বুদ্ধি খাটাতে হবে। প্রতি পদে পদে জীবনে শেখার আছে। মানুষ পৃথিবীতে শিখতে এসেছে। জ্ঞান বৃক্ষের ফল খেয়েছিল আমাদের আদম ইভ, আদি পিতা মাতা। তার জন্য আমাদের পৃথিবীতে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। তো যতদিন বাঁচবো আমাদের কষ্ট ভোগ করতেই হবে, এর থেকে আমাদের পালানোর নিস্তার নেই। তাই যতদিন বেঁচে আছি সৎকর্ম করব, লোকের ভালো করব, সৎ পথে থাকবো। রোজগার আমার কম হোক, কিন্তু আমি সৎ পথে থাকবো। অযথা চিন্তা করে লাভ নেই, বয়স বেড়ে যায়। মনের বয়স যার বেড়ে যায় সে জানবেন সত্যিকারের বয়স বাড়ার আগেই অনেক বৃদ্ধ হয়ে যায়। তাই মনটাকে চাঙ্গা রাখুন, অলওয়েজ, এভরি টাইম। আপনাকে যেন কেউ বলতে না পারে যে আপনার মনের বয়স হয়েছে। নিজেকে সবসময় চাঙ্গা রাখুন, উৎফুল্ল রাখুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে জলের মতো তৈরি করুন, যেন যে পাত্রে ঢালা হয় সেই পাত্রের আকার আপনি ধারণ করতে পারেন। কখনোই নিজেকে ভারাক্রান্ত করবেন না, একদম নয়। দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে গেছে, আপনি কোনো নিজেকে হালকা মনে করছেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই চলি। আশা করছি আপনাদের কথাগুলো ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কি আমার কথা মতো শুনে জীবনে একটু উপকৃত হয়েছেন।